আপনি যেমনটি বলছেন এই বন্যার বিষয়টি সেটি হলো ফেনীর মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর ১৭টি স্থানে বাঁধ ভেঙে প্রায় ৭৫টি গ্রাম প্লাবিত হয়েছে বলে আমাদেরকে পানি উন্নয়ন বোর্ড এবং জেলা প্রশাসন থেকে জানিয়েছেন। এই তা আমরা গত ২ দিন ধরে পরশুরামের বিভিন্ন এলাকা দেখিয়েছি। আজকে এখন আমি রয়েছি ফুলগাজীর যে ফেনী পরশুরাম আঞ্চলিক যে মহাসড়ক যেটি রয়েছে, এ এই সড়কটি এখন প্রায় হাঁটু পরিমাণ পানিতে ডুবানো রয়েছে। যার ফলে এই সড়ক দিয়ে আজ যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফেনী পরশুরামের যাতায়াত করা যে লোকজন আছে তারা এই গ্রামীণ যে সড়কগুলা রয়েছে ওই সড়কগুলা দিয়ে ব্যবহার করে তারা চালাচ্ছেন। কিন্তু গত পরশুরাম উপজেলার যে সকল এলাকাগুলা প্লাবিত হয়েছে ওই সকল এলাকার কিছু কিছু এলাকা থেকে পানি নামতে শুরু করেছে। কিন্তু দেখা যাচ্ছে ফুলগাজী উপজেলার বিভিন্ন এলাকায় নতুন করে প্লাবিত হচ্ছে। আজকে জিয়ামাঠ এলাকার শ্রীচন্দ্রপুর এবং মুন্সিরহাট, দরবারপুর, ফুলগাজী এবং আমদাদাট ইউনিয়নের বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। পানি উন্নয়ন বোর্ড বলছেন যে পানি কমে যাওয়ার পরে তারা বিষয়টি ব্যবস্থা গ্রহণ করবেন। কিন্তু পানি উন্নয়ন বোর্ডের কথার উপর আসলে স্থানীয় এলাকাবাসী যারা রয়েছেন তারা কিন্তু আশ্বস্ত না। তারা বলছেন প্রতি বছরে এই ধরনের কথা শুনি, কিন্তু আসলে বাস্তবে কিছু হয় না। গত মাসখানেক আগেও কিন্তু এই এলাকায় বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। এবারও তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন যে অনতিবিলম্বে যেন স্থায়ী বাঁধ নির্মাণ করা হয়, তাতে করে তাদের দুর্ভোগ লাঘব হবে। ফেনীর ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়া উপজেলাবাসী একই দাবি। এই ছিল আমার সর্বশেষ। দিলদার, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার আমরা মুন্সিগঞ্জে চলে যাব শুভর কাছে। শুভ, শোভন, আসলে মৌসুমি বায়ুর প্রভাবে শ্রাবণের টানা বৃষ্টিতে কিন্তু মুন্সিগঞ্জের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। বিশেষ করে মুক্তারপুর ঢাকা যে সড়ক রয়েছে মুন্সিগঞ্জে, সেই সড়কে কিন্তু উভয় প্রান্তে, মুক্তারপুর ব্রিজের উভয় প্রান্তে কিন্তু জলাবদ্ধতা দেখা দিয়েছে, যা দুর্ভোগ বাড়িয়েছে মানুষের। এখানকার পথচারী এবং পরিবহন চালকরা বলছে যে প্রায় এই জলাবদ্ধতার কারণে কিন্তু বিশেষ করে ছোট যেসব যানবাহন রয়েছে, 2 থেকে 3 চাকার যানবাহন, সেসব যানবাহন উল্টে যাচ্ছে, যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া যখন বৃষ্টিপাত আসলে বেশি থাকে সেই সময় কিন্তু সড়ক পুরোটাই পানির নিচে নিমজ্জিত থাকে, যে কারণে পথচারী যারা থাকেন তাদের দুর্ভোগ বেশ কয়েকগুণ বেড়ে যায়। পানি পেরিয়ে কিন্তু আসলে মানুষকে যাতায়াত করতে হয়, এতে করে তাদের যে দুর্ভোগ সেটি কিন্তু বাড়ছে এবং এখানকার যে ড্রেনেজ ব্যবস্থা বা পানি নিষ্কাশন ব্যবস্থা সেটির অবস্থা একেবারে নাজুক থাকার কারণে মানুষের এই দুর্ভোগ কিন্তু আসলে প্রতিনিয়ত বাড়ছে, যে কারণে এখানকার যারা ভুক্তভোগী আছেন তারা জোরালোভাবে বিষয়টি স্থায়ীভাবে সমাধানের জন্য তাগিদ দিয়েছেন। তবে সেতু কর্তৃপক্ষ ও সড়ক বিভাগ বলছে যেহেতু সড়ক প্রশস্তকরণের কার্যক্রম চলমান রয়েছে, সেই কারণে পর্যায়ক্রমে তারা এই সড়কের যে দুর্ভোগ বা জলাবদ্ধতা নিরসনে তারা কার্যকরী পদক্ষেপ নেবেন এবং সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছেন। একই সাথে এই সড়কের পাশাপাশি বিভিন্ন নিম্ন অঞ্চলেও কিন্তু জলাবদ্ধতা দেখা দিয়েছে এবং পদ্মা, মেঘনা, ধলেশ্বরীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু মুন্সিগঞ্জের যে নিম্ন অঞ্চল রয়েছে সেখানে পানি বৃদ্ধি বা পানি ওঠার একটি সম্ভাবনা দেখা দিয়েছে।